নমস্কার ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে অনেক স্বাগত এবং আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। তোমাদের 2026-এ মাধ্যমিক পরীক্ষা এবং তোমরা জানি প্রিপারেশন নিতে শুরু করেছো। কারণ প্রথম থেকে প্রিপারেশনটা যদি প্রথম থেকেই একদম মন প্রাণ দিয়ে করো তাহলে শেষের দিকে গিয়ে অতটা অসুবিধা হয় না, তখন তো গুছিয়ে নেওয়ার পালা, তাই না? শেষের দিকে তো তাই সাজেশনটা যদি তোমরা প্রথম দিকেই পেয়ে যাও হাতে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের গোছানোর সময়টাতে আর নতুন করে পড়বার কিছু থাকে না। ঠিক সেভাবেই সাজেশনের কথা যখন বললামই, এটা সাজেশন ঠিক বলবো না, এটা তোমাদের চলার সঙ্গী। কারণ বিগত বছরগুলোতে 90-95% কমন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যেভাবে পূজার চ্যালেঞ্জের বইগুলো দিয়েছে, সেটা কিন্তু তোমরা আমাদের পেজগুলো ঘুরে এলেই দেখতে পাবে। ডিসক্রিপশন বক্সে লিঙ্কও থাকে, সেখান থেকে গিয়ে দেখে আসতে পারবে। যাই হোক, আজকে আমার আলোচনার বিষয় মাধ্যমিক দশম শ্রেণী 2026-এর ভৌতবিজ্ঞান। ভৌতবিজ্ঞান নিয়ে আমি একটু কাভার পেজটা দেখিয়ে দিলাম। বিগত বছরে কমনের রেকর্ড কমন আমরা এবছরও পাবো এমনটাই আশা রাখছি, এবং তো আমাদের দায়িত্ব বেড়ে গেছে। এতে লেটেস্ট এডিশন রয়েছে মধ্যশিক্ষা পর্ষদের যে নতুন পদ্ধতি তা মেনে, এবং লেটেস্ট এডিশন মেনে কিন্তু প্রশ্নোত্তর এখানে দেওয়া রয়েছে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে যে আমাদের কোশ্চেন প্যাটার্নটা কিরকম হবে। ভৌতবিজ্ঞানে জানো যে তোমাদের তিনখানা গ্রুপ আছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। গ্রুপ এতে আমাদের তিনটে চ্যাপ্টার রয়েছে: পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা। আমি এখানে তিনটে মিলিয়েই বলছি। এমসিকিউ তিনটে থাকবে, তিনটে চ্যাপ্টার থেকে 1 মার্কসের প্রশ্ন দুটো চারটে থাকছে। এসে থাকছে আমার, এটা 2 মার্কসের একটা, 2 মার্কসের একটা দুটো। আর 3 মার্কসের প্রশ্ন থাকবে আমার গ্যাসের আচরণ ও রাসায়নিক গণনার থেকে। টোটাল তাহলে আমার পরিবেশের ভাবনার থেকে 5, এদিকে 8, এদিকে 4। ঠিক আছে। আচ্ছা, তারপর আসেন গ্রুপ বিতে। গ্রুপ বিতে আমার আছে তাপের ঘটনাসমূহ, আলো, চলতড়িৎ, পরমাণু, নিউক্লিয়াস। এখান থেকে আমার এমসিকিউ থাকছে এখান থেকেও থাকছে এমসিকিউ 1 মার্কসের একটা, প্রথম চ্যাপ্টার তাপ থেকে। তারপরে ভিএসএ থাকছে আমার একটা, ওদিকে এলে থাকছে একটা, 3 আলো থেকে থাকছে দুটো এমসিকিউ, দুটো শর্ট, দুটো মানে একটু বড় শর্ট 2 মার্কসের, আর লং থাকছে দুটো। চলতড়িৎ থেকে থাকছে দুটো এমসিকিউ, দুটো ভিএসএ, দুটো এসএ, দুটো এলএ। আর পরমাণু নিউক্লিয়াস থেকে দুটো এমসিকিউ, একটা এমসিকিউ, একটা ভিএসএ, আর একটা থাকবে লং। তারপর চলে আসি আমরা সিতে, মানে গ্রুপ সিতে। গ্রুপ সিতে আমার প্রথমেই থাকবে পর্যায় সারণী, তারপরে আয়নীয় সমযোজী বন্ধন, তারপর তড়িৎ প্রবাহ, তারপর থাকবে অজৈব রসায়ন, ধাতুবিদ্যা, জৈব রসায়ন। এখান থেকে প্রথম পর্যায় সারণী থেকে এমসিকিউ থাকবে একটা, দুটো থাকবে ভিএসএ, লং থাকবে একটা। আয়নীয় সমযোজী থেকে থাকবে এমসিকিউ একটা ভিএসএ, দুটো এসএ, এখান থেকে লং আসে না। তড়িৎ প্রবাহ থেকে একটা এমসিকিউ, দুটো ভিএসএ, এখান থেকে লং থাকবে একটা। অজৈব থেকে তিনটেই, মানে সবগুলো থাকবে আর কি, একটা এমসিকিউ, দুটো ভিএসএ, তারপর তোমার একটা থাকবে তোমার এসএ, আর একটা থাকবে এলএ। আর ধাতুবিদ্যা থেকে থাকবে একটা এমসিকিউ, দুটো ভিএসএ, একটা এসএ, আর এখান থেকে এলে থাকবে না। জৈব রসায়ন থেকে আবার একটা এমসিকিউ, দুটো ভিএসএ, একটা এসএ, আর একটা থাকবে এলএ। টোটাল আমার এমসিকিউ থাকবে 15 মার্কসে, টোটাল আমার ভিএসএ থাকবে 21, টোটাল আমার এসএ থাকবে 18, আর টোটাল আমার এলএ থাকবে 36, মোট 90। বোঝাতে পেরেছি নিশ্চয়ই? এবার তাহলে শুরু করি, চলো এমসিকিউ দিয়ে। এমসিকিউ গুলো ভীষণ হেল্পফুল হয়, মানে আমি যখন প্রশ্ন মিলিয়েছি, তোমরা একটু দেখে নেবে গতবার ভৌতবিজ্ঞান পরীক্ষাতেও যে কিভাবে, এবং এই সূত্রর যে এমসিকিউ গুলো থাকে, সূত্র যে শর্টগুলো থাকে, এগুলো সদ্য আমাদের কমন আসে। এরকম প্রচুর শর্টগুলো দেওয়া রয়েছে, এবং কতটা লিখতে হবে সেটার একটা ব্যাখ্যা দেওয়া রয়েছে। তারপরে একটু বড় প্রশ্ন 2 মার্কসের দিকে আসি, 2 মার্কসের প্রশ্নগুলো কতটা লেখা উচিত এবং কিভাবে লিখবো। প্রচুর 2 মার্কসের প্রশ্ন আছে সমস্ত চ্যাপ্টার থেকে, ফলে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথাই নেই। তারপর আসছি আমরা 3 মার্কসের, এই যে লেন্সের আমি চ্যাপ্টারটা বের করেছি, আলো। দেখো এখানে, এই যে এখানে দেখো প্রশ্নের সাথে কিন্তু ডায়াগ্রামটাকে ইনক্লুড করে দেওয়া হয়েছে, অর্থাৎ কিভাবে প্রশ্নোত্তরগুলো লেখা উচিত সেটা কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে। তোমরা এভাবে লিখবে। শুধু তাই নয়, এর পাশাপাশি অথবা দেওয়া অনেক প্রশ্ন থাকে। এবার আসছি ক্যালকুলেশনগুলো। রাসায়নিক গণনার যে আমাদের ক্যালকুলেশনগুলো থাকে, সেখানে প্রচুর মানে ক্যালকুলেশনের যে কোশ্চেন আনসারগুলো থাকে সেগুলো দেওয়া রয়েছে প্রচুর। এটা তোমাদের অনেক হেল্প হবে। এবার তোমরা বলবে, স্যার ক্যালকুলেশনে কি কমন পাওয়া যায়? সেটাও কমন এসেছে আমাদের, একটু দেখে নেবে বিগত বছর প্রশ্নোত্তরগুলো কিভাবে ক্যালকুলেশনগুলো কমন আসে। ওই জন্য বলবো যে একদম প্রথম বছরের শুরু থেকে তোমরা যদি একদম
মন প্রাণ দিয়ে প্র্যাকটিস করো সমস্ত কিছুকে। এবং এই বইটাকে তোমাদের টেক্সট বই তো পড়ছোই, তার পাশাপাশি টেক্সট বই পড়ার সাথে সাথে চ্যালেঞ্জারকেও যদি তোমরা পড়ো, মানে চ্যালেঞ্জারকে অ্যাজ এ টেক্সট বুক আমি পড়তে বলবো, গাইড বুক হিসেবে নয়। কারণ টেক্সট বুক হিসেবে পড়লে কি হবে, প্রত্যেকটা পেজ থেকে তোমাদের খুঁটিয়ে পড়তে হবে, কমন কিন্তু তোমরা পাবেই পাবে। বিগত বছরগুলো যেভাবে কমন এসেছে তোমাদের এবারও আসবে, সেটা আমি আশা করছি এবং আমি জানি এটা হবেও। দেখো প্রতিটা চ্যাপ্টার থেকে এবং প্রত্যেকটি অথবাও দেওয়া রয়েছে, অর্থাৎ ভৌতবিজ্ঞান নিয়ে যদি তোমাদের কোনো রকম সমস্যা থেকে থাকে, কোনো চিন্তার কারণে তোমাদের সঙ্গী রয়েছে, নিকটবর্তী বইয়ের দোকানে চলে যাও, গিয়ে আজই নিয়ে এসো পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের 10ম শ্রেণী ভৌতবিজ্ঞান 2026 মাধ্যমিককে সামনে রেখে। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।